তো আর সে চিন্তা করত জমিন কেন ফাটে না, আমি কেন জমিনের মধ্যে ঢুকে যাই না। এই সংবাদ শোনার চেয়ে জমিনের ভিতরে দাবে যাওয়া আমার জন্য ভালো ছিল। এমন একটা সময়ে বিশ্বনবী এসে নারী জাতিকে জিরো থেকে হিরোতে পরিণত করেছেন। সুবহান। কুরআন বলছে শুনেন, ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আরবের জাহিলি যুগে কাউকে যদি মেয়ে সন্তান হইছে এই সংবাদ বাবাকে দেওয়া হতো, সাথে সাথে চেহারা মলিন হয়ে যেত, অমাবস্যার রাতের মতো হয়ে যেত। সে মনে করত এই সংবাদ শোনার চেয়ে মাটিতে দেবে যাওয়া ভালো ছিল। মেয়ে সন্তান হওয়ার সাথে সাথে চিন্তা করত, আহারে মানুষ আমাকে গালমন্দ করবে, মানুষ আমাকে মন্দ কথা বলবে, টিটকারি মস্করি করবে। সুতরাং ওই মেয়েটাকে সাথে সাথে জীবন্ত কবর দিয়ে দিত। নাউজুবিল্লাহ। যেই সমাজে নারীকে জীবন্ত কবর দেওয়া হতো, একটা ছোট্ট ঘটনা শুধু উদ্ধৃতি দিচ্ছি আমি। নবীজির কাছে একবার আসলেন দাহিয়াতুল কালবি, একটা গোত্রের বড় লিডার। ইসলাম বলে যে যেদিকেই সম্মানী হোক তাকে সম্মান দেওয়া উচিত। দাহিয়াতুল কালবি যখন বিশ্বনবীর কাছে আসছেন, আল্লাহ পাক আগেই জানাই দিচ্ছেন অমুক গোত্রের লিডার আসতেছে ইসলাম গ্রহণ করার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাহিয়াতুল কালবি যেহেতু লিডার পারসন, নেতা মানুষ, নবীজির গায়ে ছিল একটা রেশমি রুমাল, একটা ইয়ামানি চাদর ছিল, লাল চাদর। সেই চাদরটা বিশ্বনবী ওই লিডারের জন্য জমিনে বিছায়া দেন। সুবহানাল্লাহ। আর জোরে কয় না সুবহানাল্লাহ। এবার দাহিয়াতুল কালবি আসতেছে, সাহাবায়ে কেরাম অপেক্ষমান। দাহিয়াতুল কালবি নেতা মানুষ ইসলাম গ্রহণ করবে, মনের মধ্যে সাহাবীদের একটা আনন্দ, একটা উৎসব আমেজ বিরাজ করছে। হযরত দাহিয়াতুল কালবি আসলেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাহিয়াতুল কালবির জন্য চাদর বিছাইলেন, নবীজির গায়ের চাদর। হযরত দাহিয়াতুল কালবি বলেন, আমি যখন দেখলাম বিশ্বনবী নিজের গায়ের চাদর আমার জন্য বিছিয়ে দিয়েছেন, লজ্জায় আমার চেহারা লাল হয়ে গেল। এই কেমন বেয়াদবি! বিশ্বনবীর চাদরে যদি আমি বসে যাই তাহলে আমি ধ্বংস হয়ে যাব, নবীর চাদরে আমি বসতে পারবো না। হযরত দাহিয়াতুল কালবি আস্তে করে চাদরটা হাতে নিলেন, হাতে নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফেরত দিয়ে চুমু খেয়ে বললেন, আকরামাকাল্লাহু কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। আমাকে আপনি যেভাবে সম্মান দিয়েছেন, আল্লাহ যেন এর চেয়ে বেশি সম্মান আপনাকে দিয়ে দেন। হুজুর, আমি আপনার চাদরে বসার মতো বেয়াদবি করতে পারবো না। হযরত দাহিয়াতুল কালবি আসেন, বললেন, রাসূল বললেন তুমি কেন আসছো? হযরত দাহিয়াতুল কালবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহিলিয়াতের কুসংস্কারে অন্ধকারাচ্ছন্ন এই পৃথিবীর মারাত্মক কুসংস্কারে আমরা আচ্ছন্ন হয়ে আছি। আমরা পশুর জীবন লাভ করতেছি, পশুত্ব বরণ করতেছি। হুজুর গো, পশুর জীবন থেকে মানুষত্বের জীবনে যাইতে চাই, কুফরি থেকে ঈমানের পথে আসতে চাই, অন্ধকার থেকে আলোর দিকে আসতে চাই। আয় আল্লাহর রাসূল, গোমরাহি থেকে হেদায়েতের পথে আসতে চাই। নবীজি, আমি চিন্তা করে দেখলাম আপনি যে এক আল্লাহর দাওয়াত দিচ্ছেন এটাই হক, এটাই সত্য। সুতরাং এই সত্য দিন গ্রহণের চেয়ে আমি আর পিছপা হতে চাই না। আমাকে এক্ষুনি পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর সামনে দাহিয়াতুল কালবি ইসলাম গ্রহণ করে ফেলল। বলেন তো দেখি, এখন বেজার হওয়ার কথা না খুশি হওয়ার কথা? সবাই বলেন। কিন্তু কিতাবের মধ্যে লেখেন দাহিয়াতুল কালবি বেজার হয়ে গেলেন। ধীরে ধীরে তার চেহারার মধ্যে কান্নার ছাপ দেখা যায়। কিছুক্ষণের ভিতরে দাহিয়াতুল কালবি চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিয়ে বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদতেছেন। আমার নবীজি ডাক দেয়া বলেন, দাহিয়া রে, আমি তো তোমাকে জোর করি না ইসলাম গ্রহণ করার জন্য। তুমি স্বইচ্ছায় আমার দরবারে এসেছো, নিজেই কালিমা পড়ে মুসলমান হয়েছো, তবে এখন কাঁদতেছো কেন? তোমাকে কি কেউ জোর করে কালিমা পড়াইস? হযরত দাহিয়াতুল কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্য কাঁদি নাই যে ইসলাম গ্রহণ করেছি, তবে আমি কাঁদি হুজুর, ইসলাম তো গ্রহণ করেছি ঠিকই জান্নাতে যাওয়ার আশায়, কিন্তু আমার জীবনে এমন জঘন্য জঘন্য কিছু অপরাধ করেছি, পাপ করেছি, আমি আল্লাহর কাছে শঙ্কিত। আমার আল্লাহ মনে হয় আমার এই জঘন্য অপরাধ কিছুতেই মাফ করবে না। আপনারাও জানেন কিনা জানি না, তিনটা জিনিস এমন আছে যেই তিনটা জিনিসে পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দেয়, ডিলিট করে দেয়, মুছে দেয়। এক নম্বর রাসূল বলেন আল হাজ্জুল মাবরুরু,
হজ্জে মাবরুর ইয়াহদিমু মা কানা ক্বাবলা। কেউ যদি শুধুমাত্র আল্লাহকে রাজির জন্য ইখলাসের সাথে হজ আদায় করে, আল্লাহর নবী বলেন মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। কেউ যদি আল্লাহর জন্য হজ করে, ওইখানে গিয়া ঝগড়া করে না, অশ্লীল কাজ করে না, অন্যায় করে না, নামাজ ছেড়ে দেয় না, মারামারি করে না, আল্লাহ বলেন সে, আল্লাহ রাসূল বলেন সে যখন বাড়িতে হজ করে ফিরে আসে সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো তার জীবনের গুনাহমুক্ত হইয়া নিষ্পাপ হয়ে যায়। তিনটা জিনিস মানুষের জীবনে সব গুনাহ মুছে দেয়, এর মধ্যে একটার নাম হজ, একটার নাম কি? হজ। 2 নম্বর রাসূল বলেন ওয়াল হিজরাতু তাহদিমু মা কানা ক্বাবলা। কেউ যদি শুধু দ্বীনের জন্য, আল্লাহর জন্য, ইসলামের জন্য স্থানান্তর হয়, হিজরত করে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, আল্লাহর নবী বলেন ইসলামের জন্য যারা হিজরত করবে, হিজরতের মাধ্যমে তার জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কয়টা হইছে? 3 নম্বর, আল্লাহর নবী বলেন আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা। 80 বছরের কট্টর কাফের যেই ব্যক্তি 80টা বছর চন্দ্রের পূজা করেছে, সূর্যের পূজা করেছে, আগুনের পূজা করেছে, মূর্তির পূজা করেছে, দেবতার পূজা করেছে, পাথরের পূজা করেছে, পানির পূজা করেছে, 80 বছর পর্যন্ত আল্লাহর সঙ্গে শিরিক করছে একটা মানুষ, আল্লাহর নবী বলেন ওই মানুষটা যখন আল্লাহর দ্বীনের কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে, পিছনের 80 বছরের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। নবীজি বললেন দাহিয়ানি, তুমি কেন কান্না করছো? তুমি বলছো তোমার জীবনের গুনাহ মাফ হবে কিনা? আমি নবী বলছি ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম যদি কেউ গ্রহণ করে তার জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনেন, ইসলাম নারীকে কতটা মর্যাদা দিয়েছে। এবারও দাহিয়াতুল কালবির মনের শান্তি পাচ্ছে না, চোখের পানি বন্ধ হচ্ছে না, কাঁদতেছে, হুজুর আমি বুঝলাম ইসলাম সব গুনাহ মাফ করে দেয়, কিন্তু হুজুর আমার জীবনের একটা গুনাহ এমন অপরাধ যেটা মনে হয় কেউই মাফ করবে না, আল্লাহ মাফ করবেন। হুজুর এই কয়েকদিন আগে আমার জীবনে একটা মারাত্মক নেককারজনক ঘটনা ঘটে গেছে গো হুজুর। আমার নবীজি বললেন দাহিয়া কি সে অপরাধ বলো, তোমার মনে শান্তি নাই বুঝতেছি। হযরত দাহিয়াতুল কালবি বলেন হুজুর আমি কোনো এক কারণে ব্যবসার কাজে কয়েক মাসের জন্য 2-1 বছরের জন্য কোথাও বের হব, আমার স্ত্রী প্রেগনেন্ট, আমার স্ত্রী হামেলা গর্ভবতী, আমি আমার স্ত্রীকে হুজুর বলে গেছি স্ত্রী গো আমি ব্যবসার কাজে দূরে কোথাও যাচ্ছি, 2-1 বছর সময় লেগে যাবে, ও আমার স্ত্রী তোমার গর্ভে তোমার পেটে যদি সন্তান ছেলে হয় তাহলে তাকে আদর যত্ন করে রাখবা, তাকে ছোট্ট করে আদর করে, তাকে বড় মায়া করে মহব্বত করে লালন পালন করবা। আর যদি স্ত্রী গো তোমার পেটে যদি মেয়ে সন্তান হয় তাহলে সাবধান, আমি আসার আগে আগে ওই মেয়েটাকে জীবন্ত কবর দিয়া দুনিয়ার থেকে শেষ করে দিবা। হুজুর এই কথা বলে আমি আমার স্ত্রীকে ওসিয়ত করে ব্যবসার কাজে চলে গেলাম। দীর্ঘ 2-1 বছর পরে যখন আমি বাড়িতে ফিরে আসলাম, হঠাৎ করে বাড়িতে ঢোকার আগে দেখি ফুটফুটে সুন্দর একটা সন্তান দৌড়ে আসতেছে। আমি জানি না এই সন্তান কার, আমি মনে করেছি অন্য কারো সন্তান, কিন্তু কাছে আসার পরে চেয়ে দেখি সন্তানের চেহারা আর আমার চেহারার মধ্যে মিল পাওয়া যায়। হুজুর সন্তানটার চেহারা এত ফুটফুটে সুন্দর ছিল, মায়াবী একটা মেয়ে সন্তান, আমাকে আব্বু আব্বু বলে ঝাপটা পড়ে আমার কোলে উঠে যায়, প্রচন্ড হৃদয় আমার গলে না। আমি বলি কে রে, এটা কি সত্যি আমার মেয়ে নাকি? মেয়েটাকে হাত ধরে কোলে করে নিয়ে মাকে জিজ্ঞেস করলাম, ও স্ত্রী এই সন্তানটা কার, মেয়েটা কার? আমার স্ত্রী বলে স্বামী গো এই সন্তান আর কারো নয়, আপনার আর আমার সন্তান, মেয়ে সন্তান। আমি রাগান্বিত হই আমার স্ত্রীকে বলি পাশবিক আচরণটা দেখে ইয়া, হে আমার স্ত্রী তোমাকে না বলেছিলাম আর যদি তোমার গর্ভে ছেলে হয় তাহলে বাঁচিয়ে রাখবা, আর যদি মেয়ে হয় তাহলে জীবন্ত কবর দিয়া দিবা। ওই স্ত্রী তুমি কেন তাকে বাঁচাইয়া রাখলে? আমার স্ত্রী ডাক দেয়া বলে স্বামী গো তুমি তো এই সন্তানের মা নয়, আমি তো এই সন্তানের মা। 10টা মাস 10টা দিন আমি আমার সন্তানকে নিয়ে নিদারুণ কষ্ট করেছি, কত রাত যে আমি জেগেছি, আমি ঘুমাইতে পারি নাই, কতদিন আমি না খেয়ে উপবাস থেকে দেখে দিন কাটাইছি। আমি যখন সন্তান পেটে নিয়ে হাঁটতাম তখন আমার পায়ে আর কোমরে প্রচন্ড ব্যথা হতো, আবার যখন সন্তান পেটে নিয়ে বসে থাকতাম আমার পায়ে পানি লেগে যেত। ও আমার স্বামী খাইতে গেলে বমি করে ছেড়ে দিতাম, টয়লেটে গেলে ভালো করে আরাম করে বসতে পারতাম না। দুনিয়ার সব মানুষ যখন ঘুমায় যায়
রাত 12টা বাজে, 1টা বাজে, 2টা বাজে, 3টা বাজে, স্বামীরে আমার চোখে ঘুম আসে না। আমি চেয়ে দেখি আমার ঘরের সব মানুষ, শ্বশুর শাশুড়ি ননদ দেবর ঘুমায় গেছে। 12টা বাজলো, 1টা বাজলো, রাস্তার ঘাটের মানুষের আর চলাচল শোনা যায় না, পশু পাখির আওয়াজ শোনা যায় না, কিসির মিসির শব্দ শোনা যায় না, এমনকি ঝিঝি পোকার ডাক্কা পর্যন্ত শোনা যায় না। ও স্বামী, নীরব নিস্তব্ধ একা একটা মাত্র প্রাণী আমি বেঁচে থাকি আমার সন্তানের জন্য। স্বামী গো, আপনি ঠিকই বলেছিলেন মেয়ে হলে জব করে দিতে, কবর দিয়ে দিতে, কিন্তু যখন আমি 10 মাস 10 দিন পরে এই ফুটফুটে চেহারার সুন্দর মেয়েটাকে জন্ম দিলাম, ভূমিষ্ঠ করলাম, খোদার কসম ও স্বামী, এত সুন্দর ফুটফুটে সন্তানের চেহারার দিকে দেখাইয়া আমার এমন দরদ আর মায়া লেগে যায়, আমি পারি নাই তাকে নিজ হাতে কবর দিতে। ও স্বামী, দয়া করে তোমার পা দুইটা জোরে ধরি। স্বামী, মেয়েটাকে আপনি মারবেন না, প্লিজ মারবেন। হুজুর দাইয়ায়ে কলবি বলে, হুজুর আমি এতটা আরবের কুসংস্কারের মধ্যে ডুবেছিলাম, অন্ধকার জগতে ডুবেছিলাম, এতটা পশু আমার ভিতরে বাস করতেছিল, এই ফুটফুটে সুন্দর চেহারার মেয়ে দেখে আমার মায়া লাগে নাই, আমার বউয়ের এতটা কাকুতি মিনতি আমার কর্ণকুহরে পৌঁছে নাই। হুজুর আমি মনে মনে আমার রাগ পুষতে থাকলাম, স্ত্রীকে কিছু বুঝাই নাই, মনে মনে আমি চিন্তার পরিকল্পনা করছি, কেমনে তোমাকে জীবন্ত কবর দিতে হয় ওই পরিকল্পনা আমি করতে লাগলাম। হুজুর কয়েকদিন যখন গেল, মা মনে করেছি বাবা এখন মেয়েকে মনে হয় মেনে নিয়েছে, আর মনে হয় মারবে না, কিন্তু ভিতরে ভিতরে আমি তো মেয়েকে মারার জন্য হুজুর পায়ে তারা খুঁজতেছিলাম আর পথ বের করতেছিলাম। হঠাৎ একদিন আমি আমার বউকে বললাম, বউ রে, আমার ছোট্ট সোনামণি আদরের মেয়ে সন্তানটাকে সাজিয়ে দাও গো, আমি কোথায় বেড়াইতে যাই। হুজুর বেড়ানোর কথা বলে আমি আমার মেয়েকে সাজিয়ে নিলাম। মা মহানন্দে মেয়েকে বাবার সঙ্গে নিরাপদ মনে করে সাজায় দিল গো হুজুর। মা যেটুকু সাজানো দরকার সাজিয়ে যখন আমার হাত ধরে দেয়, আমি আমার মেয়েটাকে হাত ধরে ধরে লোকালয় ছেড়ে আমি জনমানবহীন স্থানের দিকে হাঁটতে শুরু করলাম। হাঁটতে 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 একটা জায়গায় গেলাম যেখানে মানুষ নাই, পশু পাখি নাই, কেউ নাই, দুদু বালি ছাড়া আর কিছুই দেখা যায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটা জায়গায় গেলাম যে জায়গার মধ্যে বালি ছাড়া আর কিছুই নাই হুজুর গো। এবার আমি আমার হাত দিয়ে বালি সরিয়ে গর্ত খুঁড়তে আরম্ভ করলাম। আমার মেয়ে জিজ্ঞেস করে, বাবা তুমি এখানে গর্ত করতেছেন কেন? বাবা হিসাবে আমি কোনো জবাব দেই না। মেয়েকে বলি তুমি খেলা করো, এখানে আমার কিছু কাজ আছে। কিছুক্ষণ পরে যখন মেয়েটা দূর থেকে খেলা করে আর দেখি আমি মাটি খুঁড়তেছি, বালি সরাইতেছি, আর বালিগুলো আমার জামার মধ্যে এসে পড়ে উড়ে। আমার মেয়েটা দৌড়ায় এসে আমার জামার থেকে বালি সাফ করে আর বলে, বাবারে, বাবার আব্বা, যদি গর্ত করার এই প্রয়োজন হতো, আপনি লিডার মানুষ, বাড়ির একটা চাকর কেন আনলে না, গোলাম কেন আনলে না, সেই তো গর্ত করে দিতে পারো। হুজুর গো, আমার মেয়ে আমার জামা পরিষ্কার করে, কোথায় আমার দরদ লাগবে, উল্টো তার প্রতি আমার আরো রাগ বাড়তে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা সময় যখন গর্ত অনেকটা গভীর হয়ে যায়, এবার আমি আমার মেয়েটাকে ডাক দিয়ে আনি। কাছে আনার পরে হঠাৎ করে গর্তের কাছে আসার সাথে সাথে ধাক্কা মেরে মেয়েটাকে গর্তের ভিতরে ফেলে দেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেয়েটার বুঝতে বাকি নাই, এই মনে হয় আমার বাবার আরবের কুপথা অনুযায়ী আমাকে জীবনের জন্য কবর দিয়া দি। নিচে থেকে মেয়েটা ডাক দেয়া বলে, বাবা দোহাই লাগে তোমার পায়ে পড়ি, আমাকে মেরো না, আমাকে জ্যান্ত কবর দিও না বাবা। আমি ডাক দেয়া বলি, তুই যদি সমাজে বড় হস, বেঁচে থাকস, তাহলে মানুষ আমাকে বলবে মেয়ের বাবা, আমাকে ধিক্কার দিবি, আমাকে মানুষ ভৎসনা করবে, সুতরাং তোকে আমি আজকে জ্যান্ত কবর দিবই, কারণ তোর পরিচয়ে যেন আমাকে কেউ ডাকতে না পারে। এবার মেয়েটা ডাক দেয়া বলে, বাবা তুমি যদি আমাকে ছেড়ে দাও, আমি জিন্দেগিতে তোমার পরিচয় দিব না, আমি কারো কাছে বলবে না তুমি আমার বাবা।
ও আমার আব্বা, আমাকে ছেড়ে দাও, আমি তোমার কাছে জীবন ভিক্ষা চাই। দুই চোখ যেদিকে যায় ওই দিকে আমি চলে যাব, জিন্দেগিতে তোমাকে বাবা হিসেবে পরিচয় দিব না। হুজুর গো, আমি কতটা পাষাণ ছিলাম, কতটা পাষণ্ড ছিলাম, কতটা অমানুষ ছিলাম, তারপরও আমার মেয়ের প্রতি আমার কিঞ্চিত ভালোবাসা জন্মায় নাই। আস্তে আস্তে করে মেয়েটাকে ধরে আমি বালি গর্তের ভিতরে ছাড়তে শুরু করলাম। যত বেশি মেয়েটা আস্তে আস্তে হাঁটু পর্যন্ত গিরে যায়, ছটফট করতে থাকে, কোমর পর্যন্ত মাটিতে ভরাট হয়ে যায়। মেয়েটা ছটফট করতে থাকে, গলা পর্যন্ত মেয়েটার চলে যায়। হাত দিয়ে বাবার পার ডাকে, ও বাবা, ও বাবা, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও হুজুর, আমার দয়া লাগে না, মায়া লাগে না। শেষ পর্যন্ত যখন মেয়েটাকে শেষবারের মতো তার জবান বন্ধ করে দিলাম, হাতটা বাহিরে আছে, আমাকে হাত দিয়া বাবা হিসাবে ইশারা করে আর বলে, বাবা বাঁচাও, বাঁচাও, বাঁচাও হুজুর। এরপরও আমার দিলের মধ্যে একটুও মায়া লাগে না, আমি আমার মেয়েটাকে জীবন্ত কবর দিয়া ছাড়ি। ইয়া রাসূলুল্লাহ, ওই ঘটনা আমার যতদিন মনে হয় ততদিন আমার নিজেকে ভৎসনা করি আর বলতে থাকি, ওরে দাহিয়া, কাজটা করলে কি জিন্দেগিতে তোর গুনাহ মাফ হবে না? আমার নবীজি ডাক দেয়া বলেন, দাহিয়া রে, ইসলাম এমন একটা মহান ধর্ম, তোমার কাজটা যদিও একেবারে জঘন্য, কিন্তু ইসলাম ওই নারী জাতিকে স্বাধীনতা দেওয়ার জন্যে, নারী জাতিকে জিরো থেকে হিরো বানানোর জন্যে, মেয়ে সন্তানগুলার সম্মান বাড়িয়ে দেওয়ার জন্যেই আল্লাহ পাক এই ধর্ম পাঠিয়েছেন। ইসলাম এই আরবের কুসংস্কার আর জাহিলি বর্বরতাকে চিরদিনের জন্য পায়ে পিষ্ট করে মা জাতিকে জান্নাত যাওয়ার পূর্ব শর্ত দুনিয়ার মানুষের জন্য বানায় দিয়েছেন। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। সমস্ত ওলি, গৌস, কুতুব, নামাজি, আলেম, উলামা, নেতা নেত্রী সবার জান্নাত আল্লাহ রাখছে কার পায়ের নিচে? সবাই বলেন না। তাহলে ইসলাম নারী জাতির মর্যাদা কমাইছে না বাড়াইছে? সবাই বলেন না, বাড়াইছে। এটা হলো জন্মগত অধিকার। একটা মেয়ে জন্মাইতে পারবে নিরাপদ ভাবে, এটা ইসলাম নিশ্চিত করেছে, এর আগে এটা নিশ্চিত ছিল না। এক। দুই নম্বর, একটা মেয়ে তার আদব কায়দা জ্ঞান অর্জন করার সমান অধিকার রাখে। একটা ছেলেকে যেমন আপনি শিক্ষা দিতে হবে, একটা মেয়েকেও শিক্ষা দিতে হবে। একটা ছেলেকে যেমন আদব শিক্ষা দিতে হবে, মেয়েকেও আদব শিক্ষা দিতে হবে। একটা ছেলেকে যেমন লালন পালন করতে হবে, মেয়েকেও লালন পালন করতে হবে। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রতিটা সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ, শুধু ছেলে না মেয়েও? কথা বলেন না কেন? শুধু ছেলেদের দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ না মেয়েদেরও? কিন্তু আজ আমরা ছেলেদেরকে আলেম বানাই, হাফেজ বানাই, মুফাসসির বানাই, দ্বীনি ইলম শিক্ষা দেই, কিন্তু মেয়েদেরকে আমরা ভার্সিটিতে আর অমুক জায়গায় পাঠাই ঠিকই, কিন্তু বুনিয়াদী শিক্ষাটা, দ্বীনের শিক্ষাটা তার জন্য গ্রহণ করি না, অথবা তাকে শিখাই না। কিয়ামতের দিন ওই সন্তান কিন্তু মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করবে। কথা বলে ঠিক কিনা? কোরআন খুলে দেখেন। وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلوا